আজকে দেখো এই পেঁপেগুলো গাছ থেকে পাড়া হয়েছে। আর পেঁপে অনেক হয়েছে, তবে ছোট বড় একটা পেঁপে পাড়তে গেলে না ছোটোগুলোও পড়ে যায়। তো যাই হোক, চলো আজকে কি কি রান্না করছি সব কেটে আয়োজন করেছি। কি কি দেখো, পুঁই শাক কেটেছি। পুঁই শাকটা মায় পাঠিয়ে দিয়েছে। মাকে বললাম পুঁই শাক আছে, বললো হ্যাঁ খুঁজলে পাওয়া যাবে, ওই জন্য কেটে পাঠিয়ে দিয়েছে। এটা একটা সুবিধা। আর অল্প তেল দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। যেহেতু মাছের তেল দিয়ে পুঁই শাকটা করবো, এই জন্য একদম 1 চামচের মতো তেল দিয়েছি। মাছের তেলটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম। এটা একটু ভাজা ভাজা হলে এরপরে আমি যে কেটে রাখা সবজির মধ্যে আমি দিয়েছি আলু, পটল, বেগুন, কাঁকরোল, অনেক রকম সবজি দিয়েছি। আলু দিয়েছি, তোমার হচ্ছে এই সমস্ত সবজি, আলু, পটল, কুমড়ো আর কাঁকরোল, এই সবগুলো দিয়েছি। দিয়ে এই সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো, নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপরে যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। কচি একদম বাড়ির তো, বেশ মানে সরু সরু, খুব বেশি মোটা না, একদম মানে খুব ভালো, একদম কচি। এইটা পুঁই শাকটা এই দিয়ে নাড়াচাড়া করে, যেহেতু নুন দেওয়া আছে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো খুব বেশি সময় কিন্তু লাগলো না। আর আমি বারে বারে নাড়াটা দেখাইনি। তৈরি হয়ে গেল পুঁই শাকের তরকারি, মাছের তেল দিয়ে। আর আরেকটা আইটেমও করেছি আজকে লাঞ্চের জন্য। মাছের একটা রেসিপি করেছি নতুন। এই মাছটা আমি নুন, লেবুর রস আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, গোলমরিচের গুঁড়ো। আর কড়াতে জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা একটু শুকনো খোলায় আমি ভেজে নেবো। আচ্ছা, এরপরে আমি এই মশলাটা কিন্তু জল দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে যে মাছগুলো যে আমি নুন, লেবুর রস আর গোলমরিচ গুঁড়োতে মাখিয়ে রেখেছিলাম, এটা পুড়িয়ে নেবো, একটু সেঁকে নেবো। এই যে এরকম মানে একটু পোড়া পোড়া গন্ধ বেরোবে, এটা বেশ ভালো লাগে। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন। আর বাটা মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে এরপরে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু টক দই দিলাম, নুনটা মানে স্বাদ মতো দিতে হবে। দেওয়ার পর এরপরে একটু মশলাটা কষিয়ে আর অল্প জল দিয়েছিলাম। তারপরে এই যে মাছ যে পোড়া, সেই পোড়া মাছটা আমি দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট কিন্তু এটা ফুটবে। ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে এই মাছের রেসিপিটা দারুণ লাগে। অবশ্যই একবার করে দেখতে পারো। আমার তো দারুণ লেগেছে, তোমার সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো।